গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আমার সকালে চা পানি শেষ। আজকে আয়া পড়লাম আর একটা ব্লগ নিয়ে। এই যে দেখেন আমি ভাত বসাই দিলাম, কারকল ভাজি অলরেডি হয়ে গেছে। আজকে একটা দারুণ তরকারি, বছরের প্রথম বাঁশকুড়ুল রান্না করি খামো, কারণ বাঁশকুড়ুল আর এই বছর এখনও খাইছি না, পুরা জ্যৈষ্ঠ মাস শেষ বাঁশকুড়ুল আনলো। এদিকে 1.5 সিদ্ধ আলু বইয়া দিলাম, কারণ পোলা পরীক্ষা দিতে যাইব, এই কারণে আমার 1.5 সিদ্ধ আলু সিদ্ধ রেডি। ভাত দিছি পোলারে খাওয়ানোর লাগি। এরপরে আমি বাঁশকুড়ুল সংবাদ দিতে আসি, কারণ বাঁশকুড়ুল বলি কথা নাম শুনলে আমার তো জিলুর মধ্যে জলায়া পড়ে। আমার এদিকে বাঁশকুড়ুল বয়ে দিছে, এদিকে মা আইসে, মারা কয়ে যে তুমি আমার গুঁড়া মাছটি কাটটা গুটটা দাও, কারণ গুঁড়া মাছ রাখছি সকালবেলা। মাছ চালা আইসে, এদিকে পোলা পড়তে আছে, কারণ পরীক্ষার আগে পড়াটি কমপ্লিট করতে আছে। শুটকির তরকারিও বইয়া দিলাম। এই যে আমার গুঁড়া মাছ কাড়া কুড়া একদম রেডি। আজকে গুঁড়া মাছটি ভাপা, মানে গুঁড়া মাছ ভাপা করবো। একটা টিফিন বাড়ি লয়ে নিলাম। টিফিন বাড়ির মধ্যে আমি কিতা করলাম, একদম চারিগিনার দিয়ে তেল মাখাই নিলাম ভালো করে। এরপরে মশলা টশলা দিয়া গুঁড়া মাছটি ভালো করে কষাই লইলাম বাটির মধ্যে। এরপরে দিয়া দিলাম মানে সবটি কাঁচাই গোছাই, লাস্টে তেল একটা আরেকটু কিন্তু ছিঁড়ে দিলাম উপরে দিয়া। এরপরে বইয়া দিলাম কয়েক 10-12টা কাঁচা লঙ্কা উপরে দিয়া গুঁড়া গুঁড়া, কারণ গুঁড়া মরিচও দিছি। ঢাকনা ডুকনা দিয়া দিলাম। আমি কিছু নাই কড়া বিয়া বসাই দিছি গ্যাসের মধ্যে। এবার জলের উপরে এবার বা টিফিন বাটিটা বইয়া দিলাম। এই যে আজকে মার যে মানে গুঁড়া মাছ ভাপা খাওয়ামো। এইদিকে আয়া পড়লো পাশের বাড়ির, তাই আমার জিজ্ঞাইতে আছে আন্টি উৎসবে যাইবানি, কারণ উৎসবে আরম্ভ হয়েছে, ওখানে গেছি না, 3 দিন 4 দিন হয়ে গেছে গা, উৎসবে গেছি না, এই কারণে আমরা কইতে আছে ঠিক আছে আমি কালকে যাবো, আজকে আর যাইতাম না। এদিকে আমার গুঁড়া মাছও একদম রেডি, গপ ফিরতে ফিরতে, কারণ 10-15 মিনিট জলের মধ্যে রাখছি। এই যে জলও মোটামুটি শুকাই গেছে গা, একদম কমপ্লিট। ঠান্ডা ওনার লাগি মানে রাখিয়া দিছি, কারণ ভাত খাইতাম বমু সবাই মিলে খাইতাম, বইয়া গেছি গা। আর এদিকে টিফিন বাড়িটা রাখছি অনেকক্ষণ হয়েছে, এরপরে ঠান্ডা হয়েছে না। আমি তো খুলতাম যাই, বাবুরে হাতটাতে একদম গরমে ফুরে যেতে লাগছে। এরপরে খুলতে পারতে আছি না, মাগজে কিছু একটা দিয়ে বাইরে দিয়ে খুলতাম। এই যে দেখেন আমার গুঁড়া মাছ ভাপা, এই যে আজ কতলা সবজি একদম ডাইরেক্ট মাইরা দিয়ে আলু দিয়ে রাঁধছি। এদিকে শুটকির তরকারি, নিরামিষ তরকারি, বাঁশকুড়ুলের তরকারি, কারকল ভাজি, তিতকলা ভাজি, ওই যে গুঁড়া মাছ, আগের দিন কচু শাক, এই যে 1.5 সিদ্ধ দুনিয়ার, এই যে কারকল ভাজি, তিতা ভাজি, 1.5 সিদ্ধ, পুঁটি মাছ ভাজি। কি হালা হ্যাঁ খাইতে বললো কেমন হয়েছে? খালি খাইবার আগে শুধু লবণ। আরে ডাইলগ দিলা, হুঁড়ি মাছ কনে খায়? অন হুঁড়ি মাছ কিলে লইছ আর হাজার টন? হ্যাঁ তুই তো হেতারা নখাই এলে হেতারার কথা কই দা, তুই আবার কনে খাই কইলে কইলে কিনলে বলে হুঁড়ি মাছ কনে খায়? হ্যাঁ এই যে দেখছেন গুঁড়া মাছ ভাপা, এদেরটা হালকা একটু মানে ধুয়ে জল টান দিলাম। এই যে এটাতে শুধু তেল। ও হো সেন্টটা দারুণ। গুঁড়া মাছ ভাপার মধ্যে আমি একটু হালকা ঝোল রাখছি, কারণ শুকনা শুকনা খাইতে আরও দারুণ, কারণ ঝোল না রাখলে ঝোল ছাড়া আমরা ভাত খানা চলে না, কারণ ঝোল লাগে। এলে একটু কুদু মানে দুইয়া দেয়, আমি একটু কুদু জল দিছি। এরপরে তেল তো আছে লগে, তেলে আর ঝোলে মিলে ঝোল হয়ে গেছে গা, কারণ মাখা মাখা খাইতে আরও স্বাদ। এরপরে আর কিতা করুন মানে ঝোল মাখো যে এটি ঝোল কিনলেগি মানে জল কিনলেগি বেড়েছে। আমি কিন্তু জল না, আমি ঝোল দিছিলাম মানে একটু কুদুর ঢাকনা ধুইয়া মশলা টশলা মানে হাত ধুইয়া একটু কুদু জল দিছিলাম, কারণ ঝোল থাকলে মানে ভাতটি খানা যাবে এই কারণে। তারপরে বয়ে করলাম, খাইতাম সবাই মিললে। কেরম লাগছে না গুঁড়া মাছ ভাপা? সাত লাগছে নি রে নিমলি? তিতা নি লাগছে? হ্যাঁ রে তিতা লাগছে। কুয়োর চিনে বাংলা গছো তুমি গুঁড়া মাছ মিশাল দই নাম তিতা লাগতো ন? আমি কেন নিরামিষ দি এতটি তরকারি কনে খাইব বাবু? তরকারি খাইতে খাইতে হেড ভরে যাবে। কিপটা মালিকে কানত লিছে হারা বাড়ি চাই কুসকো গা। এগুলি খাইব এই ইয়ে তো হতে একজনেরও হেড বইতো না। কি আর ইয়ে খাইতিনি একেবারে হুঁজা বাঁধি লই আইস? হ্যাঁ কুশ হয়েছে তোর কুশ দিছে? বেশি গুণ কদ্দুর? 120 কোষ। কদ্দুর আছে কুশ গুণ চাই খুলে দেখা চাই
গুড়া গুড়া কানলো গুড়া কোষো গুড়া আছে দোষণ কিতে রে এত টেস্ট তোমরা কিটা গরু নি বুতা হচ্ছে গরু না মানছে বুতা খা রসিকা বেশি করে হাজার কোন তালে তো হ্যাঁ তো আর খাবে এমন দিয়ে রে যেমন কান্ডলের কান্ডল বেশি তো আবার বড্ডা আছে এ কান্ডল হয়েছে এদুরা কি সুন্দর দোষী ছুট্টু হেড বড় এর কানল খাতে নইলে হুদা দুগা কান্দ মানে মুখ তো দেন দিয়ে হুদা মুখ নষ্ট জন দুই কোষ ये बीस नहीं है कौन लगाई बात नहीं जाते लगा से नहीं কারণ যে টেস্ট ভীষণ লাগে ওইসে রাহরা কাটতে नहीं लगा दी একলা একলা খাই নাকি আয়ো ও দিদি নাতি গরুর মতো দোষী খার ওইসান বোতো রাখে না দুদিন খাইলেছে খাইলে একলা একলা খাইলে না ঘর ও মা গো এত একলা একলা খাইলাইতে তো না বাগে যুগে খার কি শূন্যের কাম করছে হ্যাঁ বুঝো না কা তো শূন্যের কাম করছে তে হ্যাঁ ওইসা মার খামার দানা দানা শেষ একপালা ঘুম টুম দিয়া উঠতে বইয়া গেলাম গা কাঠল খাইতাম বিকেলবেলা কারণ ভাই ফুটাইতে মালিক তারা বলে কাঠল একটা দিছে এটা লইয়া ইয়া ফুটছে আমার বাড়িতে আমরা সবাই মিলে খামু কইয়া কাঠলটাও সুট্টু খাই দেয় সাইডছে তারা দিদি নাতি গেছে গা বাড়িতে এদিকে রাত্রেবেলা বেডা আবার শুকুর মাংস আনি ফেলাইছে মানে অনেকক্ষণ ঝগড়াও হইলো আমি কই যে সারাদিন আজকে কয়েক রকমের তরকারি রান্না করলাম এদিকে কন্যা নয় এখন আবার শুকুর মাংস এদিকে রান্না করতে আসি কড়াইটা টুকুর টুকুর করে লড়তে আসে কারণ এক হাতে মোবাইল ধরছি কারণ মোবাইল ধরানোর মতো কেমন কিছু নাই এই কারণে এদিকে বাইরেও ধুম ধুম শুরু আরম্ভ হয়েছে কি ঠাড়া বৃষ্টি ঠিক আছে আমার ব্লগটা আজকাল লাগে এখানে শেষ করতে আসছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর যারা নতুন দেখতে আসো চ্যানেলটারে মানে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা টাটা।